হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাইফ রেজা, একাডেমিক ইনচার্জ অফ স্বপ্নাদেবী কলেজ অফ এডুকেশন। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ল্যাবরেটরি একটা ইকুইপমেন্ট যার নাম হচ্ছে ওয়াটার বাথ, সেটা কি কাজে আসে, তার ওয়ার্কিং এবং তার প্রিন্সিপাল। তো যে ওয়াটার বাথ আছে সেই ইকুইপমেন্টটা দেখতে ঠিক এরকম, এটার নাম হচ্ছে আমাদের ওয়াটার বাথ। এবার এটার প্রিন্সিপালটা কি? এই ওয়াটার বাথ মেনলি হচ্ছে কি আমাদের ইনকিউবেশন করতে সাহায্য করে, সার্টেন কেমিক্যালকে হিট করতে সাহায্য করে এবং কিছু কিছু সময় রিয়াকশন করাতেও সাহায্য করে, যেগুলো স্লো হিটে আমরা রিয়াকশন করি। আমরা সবাই জানি যে কেমিস্ট্রির মধ্যে কিছু কিছু রিয়াকশন হয় যেগুলো খুবই স্লো হিটের দ্বারা করাতে হয়। তো সেই সব কাজের জন্য আমরা ওয়াটার বাথ ইউজ করে থাকি। এবার ওয়াটার বাথের কম্পোনেন্টগুলো কী কী আছে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমত প্লাগ ইন আছে, তারপরে এখানে হিট রেগুলেটর আছে, এটা হচ্ছে হিট রেগুলেটর। আমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে দেবো বা কী করবো সেটা হচ্ছে হিট রেগুলেটর। তার সঙ্গে এটা হচ্ছে যখন হিটটা অন হয়ে যাবে সেটা হচ্ছে তার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে অন অফের ইন্ডিকেটর। যেমন এখন অফ হয়ে আছে, আমি যখন অন করলাম তখন মেশিনটার ইন্ডিকেট করছে যে হ্যাঁ এটা এখন অন। এবার যখন আমি এটা ঘুরিয়ে দেবো তখন দেখতে পেলে তোমরা কী হলো যে লাল আলোটা জ্বলে উঠলো, তার মানে হলো কি এখন টেম্পারেচার ইন্ডিকেট করছে যে টেম্পারেচার এখন অন আছে। তাহলে এইটা হলো তার কন্ট্রোল প্যানেলের কথা। এখন আসি আমি ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 3 রকমের ছোট ছোট সার্কুলার ঘর আছে। এই 3টে ছোট ছোট সার্কুলার ঘর কিছু চাকতি নিয়ে বা কিছু সার্কুলার প্যানেল নিয়ে তৈরি। যেমন একটা একটা করে তুললে, যেমন এ একটা আর এ একটা, এই 4টে জিনিস মিলে তৈরি হয় আমাদের একটা। এটা একভাবে, আর একভাবে, এইভাবে আর এইভাবে এটাকে বন্ধ করতে হয়। এটা হচ্ছে এরকম 6টা যেটা আছে ঠিক একই রকম। এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে আমাদের, যদি আমি পুরো প্যানেলটাকে সরিয়ে দিই, এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে আছে আমাদের হিটার। দেখতে পাচ্ছ এখন পুরোপুরি লাল হয়ে আছে, এটা হচ্ছে আমাদের হিটার। আর মাঝখানে যেটা নড়ছে সেটা হচ্ছে আমাদের হিট রেগুলেটর, যা আসলে কতটা হিট আছে বা কতটা হিট জেনারেট করছে সেটা ও আমাদেরকে সেন্স করে বলবে। তো আমরা ভিতরকার জিনিসটা দেখতে পেলাম। এইখানে আমাদেরকে কি করতে হয়? জল দিতে হয়। কি করতে হয়? জল দিতে হয়। জল দেওয়ার পর ঠিক এই জিনিসটাকে যেমন আমি দেখালাম ঠিক সেইভাবে এটাকে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পর যে কোনো একটা বিকার হোক বা কিছু হোক, আমরা এখানে যেটার আমরা রিয়াকশন করাতে চাইছি বা যেটার উপরে কাজ করতে চাইছি সেটা আমরা এখানে রেখে দেব। এবার একটা কথা হচ্ছে যে এইগুলো এই রকম ডিজাইন করে তৈরি করা কেন, এই রকম করে পার্ট বাই পার্ট কেন? কারণ হচ্ছে যে এই ওয়াটার বাথে আমরা সব রকম গ্লাসওয়্যার জন্য ইউজ করতে পারি। সেই কারণে ধরো একটা বড় বিকার, সেই বিকারটাকে আমি এখানে রাখবো। যদি খুব বড়, যদি পুরোটা গোল হতো তাহলে বিকারটা ভিতরে ঢুকে যাওয়ার ভয় থাকতো। ওই জন্য আমি ধরো দুটো সরিয়ে নিলাম, নিয়ে মাঝখানে বিকারটাকে বসিয়ে দিলাম, তাহলে বিকারটাও আমার ঠিক থাকলো, হিটটাও পেলাম। বা ধরো একদমই ছোট কোনো গ্লাসওয়্যার, যেমন ছোট্ট একটা বিকার, 50 ml বিকার, সেটা তো অনেক ছোট। তখন কি করা যাবে? তখন আমি যে কোনো একটা বা দুটো সরিয়ে নিলাম, তার উপরে সেটাকে রেখে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা মেনলি বেসিক্যালি জিনিসটাকে অপারেট করি। তো ওয়াটার বাথের মেন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিয়েজেন্টকে হিট করা, যেগুলো স্লো রিয়েজেন্টে আমরা হিট করতে পারি সেইগুলো। দ্বিতীয় হচ্ছে ইনকিউবেশন অফ সেল কালচারকে ইনকিউবেট করার জন্য আমরা ইউজ করে থাকি। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কেমিক্যাল রিয়াকশান যেগুলো খুবই স্লো এবং স্টেডি, মানে ধীরে ধীরে রিয়াকশন করে, সেই সবের ক্ষেত্রে আমরা এই ওয়াটার বাথকে ইউজ করতে পারি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি জাস্ট আর একবার রিক্যাপ করে দিই। এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, এটা আমাদের হিট রেগুলেটর, এটা হিট ইন্ডিকেটর, এটা অন অফের ইন্ডিকেটর এবং এটা অন অফ করার সুইচ। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার কন্ট্রোল প্যানেল বলতে পারো বা প্যানেল বলতে পারো, যেখানে যার উপরে আমরা সমস্ত গ্লাসওয়্যার রাখবো। এর নিচে আছে আমাদের হিটার এবং তার ভিতরে একটা সেন্সার। এই হচ্ছে আমাদের ওয়াটার বাথ, যেটা ওয়াটারের সাহায্যে এবং ওয়াটারের হিটের দ্বারা, ভেপোরাইজের দ্বারা আমরা সেটাকে ইউজ করছি। তো বেসিক্যালি আজকের ভিডিও ওয়াটার বাথ নিয়ে ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, শেয়ার করো এবং স্বপ্নাদেবী কলেজের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হও। এর চাইতে ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেতে থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের দিনটি ভালো হোক।